ভাই একটা অ্যাক্সিডেন্টের জন্য এতটা জ্যাম, ঠিক আছে? তাহলে ভাবো কি রকম হয়েছে অ্যাক্সিডেন্টটা। তো এটা হচ্ছে কোনটাই, দীঘা যেতে হলে এদিকে যেতে হবে, ডান দিকে। চলো। ও ফাইনালি ভাই, দেখো গান হয়েছি। এটা হচ্ছে পুরোটা হচ্ছে লাল কাঁকড়ার বীজ বলে এটাকে, কেন কি এই যতগুলো গর্ত দেখছো সবগুলোতে লাল কাঁকড়া আছে ভাই। লুক এট দ্য ভিউ, 180 ডিগ্রি। হ্যালো 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 হ্যালো। সো হ্যালো বন্ধুরা, আজকে বেরিয়ে পড়েছি, একটা ছোট্ট লং রাইড হবে। 3-4টা বাইক নিয়ে যাচ্ছি, জানি না কোথায় যাওয়া হবে না হবে। ওরা টোল ট্যাক্সি দাঁড়িয়ে আছে, আমি একটু লেট অ্যাজ অলওয়েজ। তো এখানে দেখা এখানে সবার সাথে। তো এখন বেরিয়ে পড়েছি, 3-4 জন বলছিলাম, বাট 3-4 জন নেই। 2টো বাইক আর আমার একটা বাইক, 3টা বাইক মোট, ঠিক আছে? একটা ভার্সন 3, একটা KTM RC এবং আমার RTR 160। তো ফাইনালি বেরিয়ে পড়েছি, আর এটা হচ্ছে আমাদের লাইন আপ, দেখতে পাচ্ছ কিনা জানি না। লাইন আপ কি, 3জন যাচ্ছি, লাইন আপের কিছুই নেই। হ্যাঁ, বাট লাস্ট মুহূর্তে সবাই যদি প্ল্যান ক্যান্সেল করে আমার কিছু করারও নেই। আমি ফুল গিয়ারে আছি, আর কেউ কোনো গিয়ারে নেই, শুধু হেলমেট আছে। ওহো, পতাকাটা কি লাগছে। আমি রাইডিং গিয়ারটা পরতাম না, বাট প্রথমবার ট্রাই করার ছিল, ওই জন্য ট্রাই করলাম, বাস। চলো। সে যাই হোক বন্ধু, কিন্তু ওয়েদারটা সেই সেরা। একটু আগে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে, হচ্ছে বন্ধ হচ্ছে, তাই জন্য বৃষ্টির পরে যে ওয়েদারটা ভাই সেরা। এই দেখো কি সুন্দর ফাঁকা আকাশ, ভাই সেই সেরা লাগছে। আর জানি না কোথায় যাব, বাট বেরিয়ে পড়েছি, যেখানে হোক যাব। সবাইকে জানাচ্ছি স্বাধীনতা দিবসের আন্তরিক এবং প্রীতি শুভেচ্ছা। ও পেট্রোল পেট্রোল পেট্রোল। ভাই আর কয়েকটা বাইক হবে, লাইন আপটা সেই লাগতো, কিন্তু ঠিক আছে, যেটা আছে ওটা নিয়ে চলতে হবে, নয়তো এটাও হতো না। আমি তো একা হলে বেরোতামই না, যেটা হয়েছে ওটাই অনেক। তো সামনে আছে আমাদের RC 200 ওল্ড জেনারেশন, মানে জেনারেশন 2, ঠিক আছে? যা ভাই সেই লাগছে সেই, আর ওয়েদারটা দেখো একবার, সেই লাগছে ভাই। আর আমার বাইকে ফিউল কম আছে, পেট্রোলটা ভরাতে হবে। তো ফিউলটা ভরে দিই। তো ফাইনালি ফিউল আপটা করে বেরিয়ে পড়লাম। তো এই হচ্ছে লাইন আপ আজকের, ভাই সেরা লাগছে। झमेला हो गया भाई, मैटर हो गया मैटर। সামনে এরকম জ্যাম, তো আমরা সাইড সাইড দিয়ে বেরাচ্ছি, জানি না কতটা অব্দি জ্যাম আছে কি আছে।
শুধু আমরা নয়, অনেক কয়েকটা রাইডার আছে। একটা অ্যাক্সিডেন্টের জন্য এতটা জ্যাম, ঠিক আছে? তাহলে ভাবো কি রকম হয়েছে অ্যাক্সিডেন্টটা। আর আমরা অলমোস্ট হেরিয়া অবধি চলে এসেছি, এই সামনে হেরিয়া, ঠিক আছে? পতাকাটা আমার পেছনে সেই লাগছে, সেই। আমি জানি না ক্যামেরা অ্যাঙ্গেলটা কিরকম হয়ে আছে। আরে 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 ভাই, আরে এই আবার এক্ষুনি বৃষ্টি এসেছিল, আমি ক্যামেরাটা খুলে ব্যাগে ভরে নিয়েছিলাম, আবার বৃষ্টি বন্ধ। 2 মিনিট হয়নি বৃষ্টিটা, 2 মিনিট হয়নি বৃষ্টি বন্ধ, ক্যামেরা আবার লাগিয়ে নিয়েছি। ফাইনালি ভাই জ্যাম থেকে বেরোলাম এত কষ্ট করার পর, ফাইনালি হেরিয়া পেরালাম। আর জ্যামটা একটু শেষ হলো, সামনে গিয়ে আবার জ্যাম পাবো কনফার্ম ভাই, কেন কি সামনে রিঞ্চি পুল আছে, তারপর কালীনগর আছে, কোনটাই আছে, কোথাও পাই আর না পাই কোনটাই তো জ্যাম পাবোই। এই দেখো, এই একটা জিনিস, এই দেখো ভাই সই করেছে, ও ডাকছে ডাকছে ভাই, ডাকছে, আসো 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 আসো, এইখানে খাবার পাওয়া যায়, আসো আসো আসো। কিন্তু ভাই ওগুলো বাদ দিয়ে দেখো, ওয়েদারটা খুব সুন্দর না? আর এইখানে সাইডে সব ডাবের দোকান থাকে। মাত্র এরিঞ্চি পুল পেরালাম, জ্যামটা খবর, কেন কি এইখানে 8টা করে বাম্পার মনে হয়, ঠিক আছে? 8টা করে বাম্পার 3 জায়গায় আছে, একটা স্টার্টিং এ, একটা এন্ডিং এ, একটা তারপরে, ওই জন্য এখানে একটু জ্যাম থাকে বেশি। এখানে জ্যামটা তবু মানা যায়। ফাইনালি জ্যাম কেটে বেরালাম আমরা। আর যাচ্ছি কোথায় এটা আমরা জানি না, ঠিক আছে? কোথায় যাচ্ছে এটা আমি জানি না, কেউই জানি না কোথায় যাব। বাস বেরিয়ে বলেছি, প্রথমে একজন বললো যে মন্দারমণি যাব, দেন বললো যে দীঘা যাব। এখন আমরা আছি কালীনগর, আর কালীনগরের ব্রিজ আছে সামনে। এই ফুলগুলো বেশ সুন্দর লাগছে না? আমি যখনই কথাটা বললাম যে ফুলগুলো বেশ সুন্দর লাগছে না, প্যাপ্যাক সাইড থেকে বাঁশি বাজিতে চলে গেল, যে বললো হ্যাঁ ফুলগুলো খুব সুন্দর লাগছে, কিন্তু তুমি বলতে পারবে না যে সুন্দর লাগছে বলে। এটা হচ্ছে কালীনগরের ক্ষুদিরাম সেতু, ঠিক আছে? এই দেখো, এদিকে এদিকে এদিকে। তো প্ল্যানে একটু চেঞ্জ হলো, না আমরা দীঘা যাচ্ছি না মন্দারমণি, ঠিক আছে? তো আমাদের আরসি রাইডার যে আছে সুজন, ও একটা জায়গা জানে, বলছে লোকের মুখে অনেক শুনেছি ওই জায়গাটা নাকি ভালো, তো এখন ওইখানে যাচ্ছি আমরা, যেটা আমি এখন অব্দি জানি না কোথায়। তো এটা হচ্ছে কোনটাই, দীঘা যেতে হলে এদিকে যেতে হবে ডান দিকে, ডান দিক হয়ে বাইপাস হয়ে দীঘা, এদিক দিয়েও দীঘা যাওয়া যাবে, বাট এই পাশে জ্যাম হয়, ওই জন্য বাইপাস ওটাতে করে দেওয়া হয়। আর আমরা এখন দীঘা যাচ্ছি না, তো আমরা এদিকে কোথাও একটা যাচ্ছি। তো যে জায়গাটা যাব, জায়গাটার নাম হচ্ছে শোকলা ব্রিজ বা এরকম কিছু একটা হবে, ঠিক আছে? তো ওইটা গুগল ম্যাপে মেরে নিয়েছি আর যাচ্ছি। রাস্তা জানে না কেউই, ও বললো জানে বাট রাস্তা জানে না। তো এখন আমরা যে রাস্তাটা আছি, আমাদের ডান দিকে একটা বেশ বড় সড়ো খাল বয়ে চলেছে, আর বাঁ দিকে আছে ফিশারি, আর রাস্তাটা খুব সুন্দর, আর জায়গাটা খুব সুন্দর। তো ফাইনালি আমরা এই জায়গাটা এসে পৌঁছেছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ জায়গাটা বেশ দারুণ লাগছে জায়গাটা। এদিক থেকে এলাম, ওইদিকে ঘন কালো মেঘ হয়ে আছে, দেখো। তো জায়গাটা এরকম কিছুটা, তাজপুর এখান থেকে 14 কিলোমিটার, মন্দারমণি 10 কিলোমিটার এবং দীঘা 33 কিলোমিটার। আর ভাই জায়গাটা দেখো, এই দেখো জায়গাটা, ওই হচ্ছে সামনে বিচ।
भाई व्यू, सही व्यू भाई। তো এবার ভিউটা দাও ভাই। তো ফাইনালি এখানে আমরা ফটো শুট করে বেরোলাম, কয়েকটা থাম্বনেলের জন্য ফটো তুললাম। আর জায়গা দেখো ভাই, সেই সুন্দর ভাই, ওপি ওপি জায়গা। এই লেফটে হচ্ছে সমুদ্র, ঠিক আছে, আর এইগুলো ডাইরেক্ট সমুদ্র থেকে আসছে। এই দেখো এখান থেকে ব্রিজ শেষ, আর জায়গাটা দেখো ভাই, সেই লাগছে জায়গাটা। ও ভাই মানে কোনো বলার নেই ভাই, জায়গাটা অসম্ভব সুন্দর। রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো একবার ভাই। আর ওইদিকে হচ্ছে সমুদ্র আছে, ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছ। আর এইদিকে একটা রাস্তা গেছে, দাদারা বললো এই দিক দিয়ে যেতে পারবে। রূপসী বাংলা, এখানে একটা ফুড কোর্ট আছে দেখতে পাচ্ছি, আর রাইডার ফাইডারও এসছে কয়েকজন। দাদা বিচটা এদিকে, ঠিক আছে, সমস্যা নেই। ফাইনালি ভাই দেখো গান হয়েছি। ভাই look at the view ভাই, দেখো কর কর কর। ভাই ভিউটা দেখো, তো আমরা বিচে বাইক চালাচ্ছি এখন। ও ভাই এই একটা অনুভূতি ভাই, এর কোনো জবাব নেই। আর এই হচ্ছে আমাদের 3টা বাইক, ঠিক আছে। তো আবার একটু আগে গিয়ে দেখবো কতটা যাওয়া যায়। ভাই দেখো সবাই স্নান করছে ভাই, এটা এক আলাদা অনুভূতি ভাই। R3 সরি ভার্সন 3। আমি কাঁকড়া দেখাচ্ছি দেখো, ঠিক আছে, এটা হচ্ছে পুরোটা হচ্ছে লাল কাঁকড়ার বীজ বলে এটাকে, কেন কি এই যতগুলো গর্ত দেখছো সবগুলোতে লাল কাঁকড়া আছে। আমরা যাচ্ছি দেখছি, ওরা ঢুকে যাচ্ছে, ঠিক আছে, দেখার আগেই ঢুকে যাচ্ছে।
আর এইখানে দেখতে পাচ্ছ বিচে সবাই স্নান করছে। এইখানে দেখো পুরোটা লাল হয়েছে কাঁকড়া। এই দেখো এখানে পুরো দেখতে পাবে, এই পুরো লাল হয়ে আছে, গিয়ে ঢুকে যাচ্ছে। দেখো দেখো এই দেখো পুরো কাঁকড়া ভর্তি ভাই, কাঁকড়া আছে আর যাচ্ছি ঢুকে যাচ্ছে। দেখো লাল হয়ে যাচ্ছে পুরো, ঠিক আছে, যাচ্ছি ঢুকে যাচ্ছে, যাচ্ছি ঢুকে যাচ্ছে। ও ভাই সেরা লাগছে কিন্তু ভিউটা, আর জায়গাটা ভাই সেই সেরা। কাঁকড়া, লাল কাঁকড়ার বীজ। এটা কত কত মালটা করতে খুঁজে পাচ্ছে না, এদিক ওদিক ছুটছে। অফ রোড অফ রোড অফ রোড, হেভি লাগছে ভাই। কি হলো এটা? হেভি লাগছে ভাই, হেভি লাগছে। ফাইনালি ভাই রাস্তা পেয়ে গেছি। ও হো 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 হো। এইটা হচ্ছে যে বীজটা আমরা খুঁজছিলাম, এটা হচ্ছে মেন মন্দারমণি বীজ, বা জানি না মন্দারমণি বলে নাকি। এটা বেশ সুন্দর মন্দির আছে, এখানে গাড়ি পার্কিং আছে। হ্যাঁ, তো যদি তোমরা এখানে আসতে চাও তো আসতে পারো, অনেক রিসোর্টই আছে, সমস্যা হবে না। হোটেল রিসোর্ট সবকিছুই আছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা সবকিছু হয়ে যাবে। আর এই বিচগুলোতে তোমরা বেশিরভাগ টাইমে ফাঁকা পাবে, কেন কি এদিকে এত বেশি লোকজন আসে না। দীঘাতে যতটা ভিড় হয় এখানে অতটা ভিড় পাবে না তোমরা। এই জায়গাটা পুরো হচ্ছে তোমার রিসোর্ট হোটেল, এইসব পুরো জায়গাটা, একটা বাড়িঘর নেই, পুরোটাই হোটেল রিসোর্ট ভর্তি। লেফট সাইডে তো অজস্র। ভাই 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 কোথায় চলে এসছি, ভিউটা দেখো একবার। সামনে গেলে হতো বাট যাব না, সামনে গেলে বিচ আছে। ভাই নারকেল গাছে ভর্তি। ভাই এটা হচ্ছে জলদা ব্রিজ, ঠিক আছে। আর জায়গাটা দেখো, জায়গাটা দেখো, জায়গা। এখন আমরা খুঁজছি দোকান একটা, ঠিক আছে, খাবো। সকাল থেকে কিছু খাইনি, তো খাবো আমরা কিছু, ওই জন্য একটা দোকান খুঁজছি। তো এখন চেঞ্জ করব গাড়ি, আরে আরসি। তো এখন আমি নিয়ে নিয়েছি আরসি। বাইকটা তো ভালো, বাট হালকা হ্যান্ডেল বারটা বাঁকা বাঁকা লাগছে আমার, কেন কি জানি। আর এই আরসি 200 এর স্পিডোমিটারটা খারাপ আছে। এই দেখো এইখানে একটু এগিয়ে এলে পেয়ে যেতাম কি সুন্দর রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট আছে। আর এইখানে সমুদ্রটা দেখো। মাই গড, আমি অনেকবারই এসেছি দীঘা, ঠিক আছে, কিন্তু এটা আমি একবারও দেখিনি এই পর্যন্ত, একবারও আসিনি এদিকে ভাই।
Look at the view, bro. Look at the view. That's called ভাই ভিউ। আমি এই রাস্তাটাই দেখছিলাম যে সমুদ্রের সাইডে সাইডে রাস্তা। ভাই সেরা ভিউ, ভাই সেরা ভিউ। ভাই সেই সেরা লেভেলের ভিউ, মাথা নষ্ট করা। ভাই look at the view, 180 ডিগ্রি। এখানে কয়েকটা ফটোশুট বগেরা করি, দেন বেরিয়ে যাব। এখান থেকে ফটোশুট দুটা করে নিয়ে ভাই, কিন্তু ভিউটা যে সুন্দর না। আর সাথে ভাই আরসি, ও ভাই আরসি আরসি ভাই। ভাই এই আরসির যে একটা পাওয়ার না ভাই, সিরিয়াসলি ম্যান, দারুন দারুন। সে যাই হোক, ভিডিওটাকে আর বেশি বড় করব না, কেন কি এখন শুধু আমরা বাড়ি যাব। যদি মাঝে মনে হয় ভিডিওটা অন করব, নয়তো নয়তো ভিডিওটাকে এখানে শেষ করছি। আর সবাইকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থেকো, খুশি থেকো, রাইড সেফ, বি সেফ। ভিডিওটাকে এখানে এন্ড করছি, ঠিক আছে।